আমরা বাংলাদেশের মানুষরা বুঝছেন দীর্ঘদিন ধরে একটা জিনিস শুনে আসছি, সেটা হলো পীর সাহেব সর্বনাইন নামে একটা মিথ্যা গুজব বানার বিভ্রান্তিকর কথা। সেটা হয়েছে পীর সাহেব সর্বনাইন হুজুর আওয়ামী লীগের দালাল। এখন এই যে আওয়ামী লীগের দালাল যারা বলে, মূলত তাদের কাছে কোনো কিন্তু যুক্তি দলিল প্রমাণ কিচ্ছু নাই, মানে আন্দাজে। এখন আন্দাজে কেন বলে? কারণ পীর সাহেব চরমনার বিরোধিতা করার তো আপনি কিছু পাইবেন না। আপনি যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খোঁজেন যে পীর সাহেব চরমনার কীভাবে বিরোধিতা করা যায়, আপনি একটা টপিকসও তো পাবেন না। এখন যদি একটা টপিকসও যদি না পায়, সে ধরেন আমার দলের বিরুদ্ধে বলছে পীর সাহেব চরমনায়, এখন আমি তার বিরুদ্ধে বলবো কিভাবে? আমার তো একটা টপিকস লাগবে। এখন টপিক্সটা কি? সেটা হয়েছে পীর সাহেব সর্বনাশ ওই হয়েছে আওয়ামী লীগের দালাল। কীভাবে আওয়ামী লীগের দালাল? আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করছে। আর ভাই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করছে কবে করছে? সেটা হচ্ছে 2018 সালে। আচ্ছা 2018 সালে যে অংশগ্রহণ করছে, ওই ওই নির্বাচনে তো জামাত গেছে, বিএনপি গেছে, এলডিপি থেকে শুরু করে দিয়া তারপর জাতীয় পার্টি সমস্ত দলই তো অংশগ্রহণ করছে, ঠিক আছে। বরঞ্চ ওই নির্বাচনে আর 5 জন সংসদ সদস্য, 2018 নির্বাচনে 5 জন সংসদ সদস্য পাঠিয়েছিল বিএনপি। তো বিএনপিই তো বৈধতা দিল। তারা 5 জন সংসদ সদস্য না দিয়ে যদি বয়কট করতো, তাহলে তো আওয়ামী লীগের ওই যে নির্বাচন বৈধ হইতো না, ঠিক না? তাহলে কেন এই যে পীর সাহেব চরমনাইকে দালাল 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 বলে? এগুলো মূলত কি আমরা বাংলাদেশের জনগণ কিন্তু জানি, বুঝছেন। সেটা হয়েছে যে একটু বিরোধিতা তো করতেই হবে, কারণ চরমনার হুজুরে দেখেন না, যারা চোর, গুন্ডা, বাটপার, মৎখর, জুয়াখোর, এ তো সবার বিরুদ্ধেই বলে। এখন এই যে জুয়াখোর, বাটপার, সাদাবাজ যারা, এরা এখন কি পীর সাহেব চরমনার যদি বিরোধিতা না করে, তাহলে তো পীর সাহেব চরমনাই জিততে গেল। যার কারণে পীর সাহেব চরমনাইকে হারানোর জন্য এই কথা টথা বলে, কিন্তু আসলে তারাও জানে মনে মনে যে না, পীর সাহেব চরমনাই আওয়ামী লীগের দালাল না, এই না। এটা হয়েছে একটা, মানে ওই যে আছে না, বিরোধিতা করার খাতিরেই বিরোধিতা করা। এই হয়েছে বাংলাদেশের একটা রাজনৈতিক, মানে একটা চর্চা, বুঝছেন। এটা হয়ে আসছে এই ছোটোবেলা থেকে আমরা দেখেছি। অতএব এটা নিয়ে বিভ্রান্তি হওয়ার কিছু নেই। পীর সাহেব চরমনাই ঠিক আছে, ভালো আছে। সে বাংলাদেশের একমাত্র হকপন্থী আছে, ঠিক আছে। কোনো লেজুর ভিত্তিক দলে সে কখনো সে অংশগ্রহণ করে নাই। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।